ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি BA হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার এক্সাম কোশ্চেন পেপার 2023 কোর্স 13। দেখে নেওয়া যাক যে কী কী প্রশ্ন এসেছিল। গ্রুপ এ বিভাগ ক, বিভাগ ক থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের উত্তর 250 শব্দের মধ্যে লেখা বাঞ্ছনীয়। 1. নেহেরু লিয়াকত চুক্তির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 2. কীভাবে রাজ্য পুনর্গঠন আইন ভারতের বিভিন্ন রাজ্যগুলির সীমানা পরিবর্তন করেছিল। 3. স্বাধীনতার পর ভারত কেন উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ করেছিল। 4. পঞ্চশীল চুক্তির মূল নীতিগুলি কী ছিল। 5. 1962 খ্রিস্টাব্দ থেকে ভারত চীন যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও। গ্রুপ বি বিভাগ খ, বিভাগ খ থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের উত্তর 400 শব্দের মধ্যে লেখা বাঞ্ছনীয়। 6. পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গের উদ্বাস্তু পুনর্বাসন প্রক্রিয়ার তুলনামূলক আলোচনা করো। 7. ভারতের সংবিধানের প্রস্তাবনার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 8. স্বাধীনতার পর ভারতে প্রজাস্বত্ব সংস্কারের উদ্দেশ্য কী ছিল। 9. সবুজ বিপ্লবের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 10. হিন্দু কোড বিল ভারতবর্ষে নারীদের অবস্থার উন্নয়নে কতখানি সফলতা লাভ করেছিল। গ্রুপ সি বিভাগ গ, বিভাগ গ থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের উত্তর 600 শব্দের মধ্যে লেখা বাঞ্ছনীয়। 11. স্বাধীন ভারতের ওপর দেশভাগের প্রভাবের মূল্যায়ন করো। 12. স্বাধীনতার পর সামাজিক ন্যায় বিচার সুনিশ্চিত করতে ভারত কী ব্যবস্থা নিয়েছিল। 13. আচার্য বিনোবা ভাবে পরিচালিত ভূদান ও গ্রামদান আন্দোলনের উদ্দেশ্য ও প্রভাব বিশ্লেষণ করো। 14. কাশ্মীর সমস্যার প্রকৃতি বিচার করো। 1970 সাল পর্যন্ত ভারতবর্ষ কীভাবে কাশ্মীর সমস্যার মোকাবিলা করেছিল। 15. জোট নিরপেক্ষ আন্দোলনের মূল উদ্দেশ্যগুলি কী ছিল। জোট নিরপেক্ষ আন্দোলনের একজন স্থপতি রূপে জওহরলাল নেহরুর ভূমিকার মূল্যায়ন করো।